নাও নাও, তাড়াতাড়ি করো। খুদি, হেমদা, অনন্তদাকে আমি খবর দিয়েছি, ওরা এখানেই আসবে। বারিন্দা, আপনি বাড়িতে জানিয়েছেন তো? বৌদির সামনে কোন মুখে দাঁড়াবো সেটাই তো বুঝতে পারছি না। শেষদাকে তো কত করে বললাম, তাও পুলিশের হাত থেকে তো বাঁচাতে পারলাম না। বারিন্দা, অরবিন্দ বাবুকে কোন অপরাধে পুলিশে ধরলেন? বন্দে মাতরম পত্রিকার জন্য। পুলিশ সন্দেহ করছে যে ওই পত্রিকার লেখাগুলো শেষদা লিখেছে, আর ওই লেখাগুলো পড়ে সমাজ ইংরেজদের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে পড়েছে। আমাদের দেশ, আমাদের সমাজ, ওরে এসে এত কথা বলবার কে বলো তো? দিন দিন সীমা পেরিয়ে যাচ্ছে, যা খুশি তাই করছে ওরা। এবার আমাদের কিছু বড় সড়ো করতে হবে। হেমদা, অরবিন্দদাকে যেদিনকে কোর্টে তোলা হবে সেদিনকে আমরা সকলে যাবো তো? সেখানে গিয়ে আমরা অরবিন্দবাবুর গ্রেপ্তারের প্রতিবাদ জানাবো। ইংরেজ পুলিশ বুঝবে যে অরবিন্দবাবুকে জেলে আটকে রাখা সম্ভব নয়, না হলে বাইরে আগুন জ্বলবে। কোর্টে কবে তুলবে সে খবর তো এখনো জানি না। না না, ওদের খবরের ওপর ভরসা করা যাবে না। অরবিন্দবাবুকে কবে কখন কোর্টে তুলবে সে খবর ভেতর থেকে জোগাড় করব আমি। আর সেখানে গিয়ে তখনই আমরা উপস্থিত হব। আর আড়ালে থাকলে চলবে না, এবার আমাদের মুখোমুখি হতেই হবে। অনন্ত, বোমার মশলাগুলো সব সুরক্ষিত আছে তো? আগে না। না মানে কি হয়েছে? মশলাগুলো সব মাটি চাপা দিয়ে রেখেছিলাম, সেখানেই আগুন লেগে গেছে। অনন্ত, এই পরিস্থিতিতে যদি এইভাবে বারুদ নষ্ট হয় তাহলে তো আমাদের পথে বসতে হবে। বারুদ, বোমার মশলা, বন্দুক, এগুলো তো সহজে আমাদের হাতে আসে না, তুমি জানো। আমারই দোষ। দোষ নয়, দোষ নয় অনন্ত, দোষ নয়, দুর্ভাগ্য বলো। দেশের মতো অ্যান্ড্রু ফ্রেজারের ওপর আমাদের বোমাটাও সেভাবে কাজ করলো না, তার ওপর অরবিন্দদার গ্রেপ্তারি, এখন বোমার মশলাগুলো সব। বারবার কেন এত বাধা আসছে আমাদের? যতই বাধা আসুক, এখন আমাদের একটাই লক্ষ্য, অরবিন্দ বাবুকে ছাড়িয়ে আনতেই হবে। তার গ্রেপ্তারের যোগ্য জবাব দিতেই হবে আমাদের। আর তার জন্য তো উকিল লাগবে, আর সেটার জন্য টাকা। বিধবা মানুষের সম্বল কতটুকু বলো? একটা হাট ছিল, সেটা বেচে যেটুকু আমি জোগাড় করতে পেরেছি। এতে কিছু টাকা আছে, অনুপমা আজকেই দিয়েছে। এ তো বেশ অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা, যেটুকু সম্বল ছিল সবটাই। বারণ করা সত্ত্বেও দেশের মায়ের এই মেয়ের দান আমি অস্বীকার করব কি করে? অনুপমাকে বলো, তার এই দান আমরা অরবিন্দ বাবুকে ছাড়িয়ে আনার কাজে ব্যবহার করব। এসো এসো এসো, সাবধানে নিয়ে এসো, দেখো পড়ে না যায়। হ্যাঁ, কই গো বৌমা? বৌমা, আর চিন্তার কিছু নেই, শরৎরা এসে গেছে। দেখো দেখো কি কাণ্ড করেছে সব, দেখো। হ্যাঁ, ফিরে এসছে ওরা। এই দেখো, তারপর কাণ্ড দেখো, শরৎ আর সুবি দুজনে মিলে মেলায় গিয়েছিল, এই এক গাদা জিনিস কিনে এনেছে। এখানেই শেষ নয়, ওদের প্রত্যেকের হাতেও কিন্তু একটা করে আছে। কই দেখি জিনিসগুলো। ও মা, এসব মোটা কাপড়ের টেবিলের ঢাকনা, এসব মোটা কাপড়ের তৈরি জিনিস দিয়ে আমাদের কি হবে মা? কি কাজে লাগবে এগুলো? আমি বুঝতে পেরেছি, এই সব হচ্ছে সুবির বায়নার ফল। সুবি গিয়ে ওর মেজদাদার কাছে বায়না করেছে, আর ওর মেজদাদা অমনি সব কিনে দিয়েছে। বুঝি না বাবা, এত মেলা থাকতে স্বদেশি মেলায় যাওয়ার কি দরকার ছিল? রমি এসব কি বলছে বৌমা? শরৎ কি সত্যি সত্যি স্বদেশী ভাবনা চিন্তা করে? বুঝতে পেরেছি, ঠিক এই কারণেই জানো কি শরতের বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে। তাছাড়া আর কি জ্যাঠামশাই? তোমার কি সব বিষয়ে কথা না বললেই নয় প্রমি? বৌমা, আমার মনে হয় তেমন যদি হয় তাহলে এই বিয়েটা নিয়ে আর খুব বেশি দেরি করো না। শরতের আজকাল যা হাবভাব হয়েছে, আমার তো ভয় হয় জ্যাঠামশাই। কোন দিন না বলে বসে ওর বিয়েতে ওর কনেকে এসব মোটা কাপড় পরেই বসতে হবে। তুমি ঘরে যাও প্রমি। চারদিকের অবস্থা খুব ভালো নয় বৌমা। ওই তো মুখার্জিদের বড় ছেলে, যে নাকি শরতের সঙ্গে এক কলেজে পড়ে,
শুনলাম নাকি সেও এই সমস্ত কাগজ পড়াশুনো করে। শরৎ, এসব কাগজ তুই সঙ্গে করে নিয়ে আসিসনি তো? খবরদার শরৎ, ওইসব কাগজ যেন তোর সঙ্গে আর না দেখি। বাবা জানতে পারলে কি অশান্তির সৃষ্টি হবে তুই বুঝতে পারছিস? তাছাড়া এখন তোর বিবাহ নিয়ে এখানে কথাবার্তা চলছে। এই সময় যদি অক্ষয় কুমার বাবুর বাড়ির কারুর কানে এই সংবাদ যায় তাহলে কি হবে তুই একবার ভেবে দেখ। আমার মনে হয় কি বৌমা, এই বিয়েতে তুমি আর অমত করো না। আমি তো অমত করিনি দাদা, মেয়ে খারাপ এমনটাও বলিনি। আমি শুধু বলেছি বিয়ের পাকা কথা দেওয়ার আগে একটু দেখাশুনো করে নিলে ভালো হতো। ঠিক আছে, সে না হয় আমি জানকীকে বুঝিয়ে বলবো। আমার মনে হয় কি বৌমা, অক্ষয় বাবুকে কালকে আমরা একবার নিমন্ত্রণ করি। ওরা আসুক, আমরা একটু কথাবার্তা বলি, একটু আলাপ পরিচয় হোক, তারপর না হয় বুঝে শুনে এগোনো যাবে। আর আমার মনে হয় জানকীরও বোধহয় এটাই ইচ্ছে। আপনাদের সিদ্ধান্তের ওপর কোনোদিনও আমি কোনো কথাই বলিনি দাদা, যেটা ভালো বুঝবেন করবেন। মা, 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 এই দেখো, এটা তোমার জন্য এনেছি। তোমার পছন্দ হয়েছে? ভালো হয়েছে। আমি এটা পছন্দ করেছি, আর বিভা দিদিও। বিভা দিদি? সুবি, তুই মেলায় বিভা দিদিকে কোথায় পেলি? বিভা দিদির তো ওখানে দোকান ছিল। জানো মা, মেলায় বিভা দিদিদের দোকানে একটা সাহেব পুলিশ এসে জিনিসগুলোকে খারাপ বলছিল, কিন্তু মেজদাদা সাহস করে বলেছে যে এই জিনিস আপনাদের বিক্রি করা যাবে না, সব আমরা কিনে নিয়েছি। মা, পুলিশটা না খুব খারাপ। ঠিক করেছে না মেজদাদা? তুমি আবার সাহেবদের মুখে মুখে কথা বলেছো শরৎ। এবার এসব বন্ধ করো। ইস শরৎ, মা তোকে কিন্তু শুধু শুধু বকুনিটা দিল। মা তো বুঝতেই পারলেন না যে তুই ওই মেলায় সাহেবদের সঙ্গে মুখে মুখে তর্ক করিস নি। তুই বিভাবতী তৈরি করা জিনিসগুলো যাতে অন্য কারোর হাতে না যায় সেই ব্যবস্থাই করছিলিস, তাই তো শরৎ? শুধু কি মা, আমিও তো কত কথা বললাম ওর স্বদেশী মেলায় যাওয়া নিয়ে। ভেবেছিলাম শরতের হাবভাব পাল্টে গেছে, আমার ভাইটার হাবভাব যে এরকম পাল্টেছে সেটা আমি টেরই পাইনি। কি যে বলো না তোমরা। কাল দেব বিশ্বাস বাড়ি থেকে সকলে আসছে সম্বন্ধ পাকা করতে। বড়দিদি, কাল বরং আমরা ওই ঝাঁকাটাই পাতবো। এইটা? কাল বিভা দিদিরা আসবে? তাহলে কাল তোমরা বিভা দিদির মুখ থেকেই শুনে নিও কি করে মেজদাদা ওই সাহেবটাকে। দেখছি সাজবাদে কাল বৌদিদি আসবে, আর তুই এখন পুলিশ নিয়ে পড়লি। যা যা, এখন তুই ঘরে যা। হ্যাঁ রে শরৎ, বিভা যে স্বদেশী মেলায় দোকান দিচ্ছে সেটা বুঝি আগে থেকেই জানতিস? লুকিয়ে কথা হয়েছে নাকি? আর ওই অত জিনিসপত্র সবই কি বিভাবতীর দোকান থেকেই কিনলি? আর কোনো দোকান বোধহয় খোলাই ছিল না, বল? কি টাকা যে দোকানেই দিই না কেন বড়দিদি, স্বদেশী ভান্ডারেই তো জমা হবে। এটা নিয়ে এত হাসির কি আছে? লজ্জা পাচ্ছে। ছোট মামা, ছোট মামা, কি লুকোলে ওটা? দেখি, বার করো ওটা।
একদম কাউকে বলবি না। কেন বলবো না? কেউ যদি রাগ করে, জামাইবাবু যদি পছন্দ না করেন। রাগ করবেন কেন বাবা? ঘুড়ি তো আমাদের দেশের খেলা। আচ্ছা ছোট মামা, জানো আজ আমি স্বদেশী মেলা থেকে কি এনেছি? কি? ঘুড়ি। ঘুড়ি? কিন্তু তুই তো ঘুড়ি ওড়াতে পারিস না। এটা আমি তোমার জন্য এনেছি। আমার জন্য? আচ্ছা, আজ স্বদেশী মেলায় কি কি হলো জানো ছোট মামা? আজ একজন বড় মানুষ আমাকে বললেন আমার নামের মানে মধুর ভাষা যার, সেই সুভাষ। আচ্ছা ছোট মামা, তোমার নামের মানে কি? এই রে, আমার নামের মানে তা তো জানি না, নিশ্চয়ই ভালো কিছুই হবে। আরে কি হলো বল না স্বদেশী মেলায়। মা যে ভাষায় কথা বলেন জানবে সেটাই তোমার ভাষা, সেটাই তোমার পরিচয়। আর নিজের ভাষা না জানলে তো নিজের দেশকেও জানা হবে না, আর নিজেকেও জানা হবে না। আচ্ছা ছোট মামা, আমাদের স্কুলে আমাদের দেশের কিছু শেখায় না কেন? আমরা তো নিজেদের ইতিহাস ভূগোল কিছুই পড়ি না কেন বলো তো? আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে তো দেশের ভাষা, দেশের খেলা সব জানা উচিত। কিন্তু আমরা তো বাংলাটাই জানি না ভালো করে। সুবি, খেলাটা না ঠিক আছে, কিন্তু আবার একটা ভাষা, ইংরাজি, ল্যাটিন, আবার বাংলা, ওরে বাবারে আর পারবো না। আমার খুব লজ্জা করছিল আজ ছোট মামা। সবাই নিজের ভাষা জানে আর আমি আমার নিজের দেশের ভাষাটাই পড়তে পারি না। কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতেই হবে। পত্র এইভাবে পড়ে বড়দিদি জানতে পারলে আর রক্ষে রাখবে না। ভাবলাম যে মেসদাদা থাকলে একটু বাংলাটা শিখে নেব। কোথায় যে গেল মেসদাদা? মেসদাদা, কাল তোকে এত করে বোঝানোর পরেও আজই তুই এই পত্রিকাটা সঙ্গে করে নিয়ে এলি। ওটা আমায় দে সরব। তুই জানিস না এই যুগান্তর নিষিদ্ধ? কারা নিষিদ্ধ করবে বড়দাদা? ইংরেজরা। কেন শুনবো তাদের বারণ? তারা আমাদের দেশের কে? চুপ শরৎ, কোনো কথা বলবি না তুই। শরৎ, বাড়ির কারুর চোখে যদি এই পত্রিকাটা পড়তো তাহলে কি হতো তুই বুঝতে পারছিস? এমনিতে চারিদিকে ধরপাকড় চলছে, আর তার মধ্যে এই পত্রিকা যদি কারুর হাতে পড়তো। শরৎ, তোকে নিয়ে আমাদের সবার অনেক আশা, অনেক ভরসা। তুই সেই আশা ভরসা রাখবি না? বড়দাদা আমার কথাটা একবার মন দিয়ে শোন। শরৎ, তোর বিয়ের পাকা কথা হতে চলেছে, আর এই সময় এই ঘটনা যদি দেবিশ্বাস বাড়ির কারো কানে যেত, আর কিছুদিনের মধ্যে তুই ওই বাড়ির জামাই হতে চলেছিস। ওই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব তোর। আর কিছুক্ষণের মধ্যে ওনারা চলে আসবে। এই প্রসঙ্গ যেন সেখানে না ওঠে শরৎ। আর এই পত্রিকা আমার কাছেই থাকবে। বড়দাদা ওটা কি নিয়ে গেল? ওটা পড়া বারণ কেন? ওটা বাংলায় লেখা বলে? ইস, কত বাংলা শিখতে পারতাম ওটা থেকে। মেসদাদা, আমি বড়দাদাকে ওটা দিতে। সুবি, না 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 সুবি, না, আমি পরে তোকে বাংলা শেখাবো। শোন, বড়দাদা আমার কাছ থেকে যে কাগজটা নিয়ে গেল সেটার ব্যাপারে বাড়িতে কাউকে কিচ্ছু বলবি না। আসুন আসুন অক্ষয়বাবু, আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি। মেসদাদা, বিভা দিদিরা মনে হয় চলে এসেছে। যাবে তুমি? আমি যাচ্ছি।
বিভাবতীরা এসে গেছে। তোমার সিদ্ধান্তটা আমাকে জানতে হবে আজকে। সত্যি করে বলো তো বাবা, মেয়েটিকে তোমার পছন্দ? মা, আমি তো তোমাকে আগেই বলেছি বাবাকে বলতে আমাকে কটা দিন সময় দিতে। এটাই তো আমার প্রশ্ন। যদি বিভাবতীকে তোমার পছন্দই হয়ে থাকে তাহলে কেন সময় চাইছো? আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি মা। এটা তো তোমার ভাবার বিষয় নয় বাবা। তোমার বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। তিনি বিচক্ষণ মানুষ। তাছাড়া সবকিছু জানার পরও বিভাবতীর বাড়ির লোকজন যদি রাজি হয়ে থাকে তাহলে তোমার আপত্তিটা কোথায়? মা, দেখো শরৎ, তোমাকে নিয়ে তোমার বাবার অনেক ভরসা, অনেক আশা। তোমার দায়িত্ব জ্ঞান, কর্তব্য বোধের উপর আমরা ভরসা করি। সেটা কি তুমি বোঝো বাবা? বুঝি মা। তাহলে কেন বারবার সময় চাইছো সেটা আমাকে বলো। মা, একটা প্রশ্ন করব? বলো। দুই ধরনের কর্তব্যবোধ যদি একই সঙ্গে কাজ করে, সিদ্ধান্ত কি করে নেব আমি? কর্তব্যবোধ? দুই ধরনের কর্তব্যবোধ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই সংসার, তোমার বাবা মা ভাই বোনের ওপর কর্তব্য ছাড়া আর কিসের ওপর কর্তব্য থাকতে পারে তোমার? চুপ করে থেকো না শরৎ, উত্তর দাও। তোমার বাবা যে ভয়টা পাচ্ছেন সেটাই সত্যি নয় তো বাবা? তুমি ওই মুহুরীর ছেলের মতো কিছুতে জড়িয়ে পড়োনি তো বাবা? ছোট, ও ছোট, তুই কোথায় গেলি? এদিকে ঘরে যে দেগিনিয়া তার মেয়ে তোর জন্য অপেক্ষা করছে। ছোট, কি করব আমি বুঝতে পারছি না মা। একদিকে ইচ্ছে হচ্ছে দেশ মায়ের জন্য জীবন উৎসর্গ করি, অন্যদিকে যে তোমাদের মুখগুলো মনে পড়ছে। কি করব মা আমি? জানো তো বিভা দিদি, পুজোর সময় আমরা সবাই মিলে ওই বারান্দায় বসে একসাথে খেতাম। মেজদাদা না আমার চুপে চুপে বেশি করে রসগোল্লা দিত। সব সময় তুই কি যে এত ভাবিস কে জানে বাবু। অত চিন্তা করিস না ছোট, দেখবি শরতের বউ ভালোই হবে। চল চল দেখি, আয়। এই দেখেছো কাণ্ড, আমি ভুলেই গেছিলাম। তুমি মিষ্টি খেতে ভালোবাসো বলে আমি তোমার জন্য কি এনেছি জানো? চোখ বন্ধ করো, বন্ধ করো, দেখি তো। ম্যাজিক লেমন জুস নাও, ধরো, সবাইকে ভাগ করে খেও, কেমন? থ্যাংক ইউ। এটা মেজদাদা ছোট মামা সবাইকে ভাগ করে দেবো। সুবি, এর থেকে কিন্তু মেজদাদাকে অবশ্যই ভাগ দিস, তাই না বিভা? তোমরা কথায় কথা হাসো কেন? ওমা, তোরা সবাই এখানে? ওদিকে বিভাবতী মা ঘরে একা বসে আছেন। না না, ওখানে তো জ্যাঠাইমা আছেন, উনি একা বসে নেই। আমরা বিভাবতীকে বাড়িতে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। রে ছোট, আশীর্বাদ কর, ও তো সেই জন্য দাঁড়িয়ে আছে। সব আশীর্বাদ কি মুখে বলে করা যায় দিদি? আমাদের ছোট বাইরে থেকে যতটা শক্ত, ভেতরে কিন্তু ঠিক ততটাই নরম।
খুড়িমা আমরা একটু বিভাবতীকে নিয়ে ছাদে যাব। যাও। বিভা দিদি, আমি তোমাকে হাত ধরে নিয়ে যাব, চলো।